বন্ধুরা এই দেখুন লাইলনটিকা মাছ, তো অনেকে তেলাপিয়া মাছও বলেন, তেলাপিয়ার মতো শেপ। এটা 1 কিলোর উপরে মাছটা, এর থেকেও বড় বড় ছিল কিন্তু সেটা আজকে পাইনি। তো এটা আজকে খাবো সর্ষে দিয়ে। তো আপনারা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন কেমন করে রান্না করছে সর্ষে দিয়ে লাইলনটিকা মাছ। কাঁটাগুলো দেখুন কত ধারালো কাঁটা, কত বড় বড় কাঁটা। এগুলো জ্যান্ত অবস্থা ধরাটা খুব টাফ, কারণ এর যদি কাঁটা ফুটিয়ে দেয় বন্ধুরা, যদি লাফালাফি করে হাত ফেরে দেবে একদম যা অবস্থায়। তো 1 কেজির উপরে বন্ধুরা মাছের ওয়েট, তো দুটোতে প্রায় 2 কেজির উপরে হবে। লাইলনটিকা রাঁধছে, কিন্তু আমি এত বড় মাছ কোনোদিন দেখি নাই। এখন আবার এই শুষ্ক বাটা দিয়ে খাবে। কিভাবে রান্না করব চলেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুটো কাটার দরকার নাই, একটা কাটলেই আমাদের হয়ে যাবে সবাই। শাক কাটতে গিয়ে আমার হাতটা একটু কেটে গেছে, তাই মাছটা আমি আজকে আর কাটা দেখাতে পারছি না। মেঘনাথ মাছটা কাটতে দিতে লাগছে, কাটা কত বড় বড়, দারুণ বড় ঠাকুমা। শক্ত কি চট করে কাটা যাচ্ছে, মুগুরে কাটছে না। হাত সাবধান, মাঝখান দিয়ে ছিঁড়ে দেবা, তাইলে পিস বেরোবে ভালো। কি সুন্দর মাছটা দেখেন। পেটিটা কত মোটা, দারুণ মোটা, তেল হয়ে গেছে কিন্তু। সুন্দর পিস হয়েছে। এবার আমি মাছটা ধুয়ে নিয়ে এসেছি, এবার মাছের মধ্যে যা লাগবে আমি সব জোগাড় করে নিচ্ছি। পেঁয়াজ ছালাই এলো, এরা আবার কালি মাখছে, পেঁয়াজে আবার কালি মাখছে। সর্ষে বাটে নিচ্ছি, সর্ষের মধ্যে একটু জিরে দেবো। আমি এই পেস্টটা কাটতে গেলাম, হাঁটতে পারছি না গরম আছে। চারটে শুকনো লঙ্কা দিলাম আর কাঁচা লঙ্কা দেব। মাছ ভাজা করবো, কড়াই চাপা দিলাম। মাছটা আমি নুন হলুদ মাখাই দেবো। সেই মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। খুব কড়া ভাজা দিই নাই, একটু দুইটা টমেটো কাটতে লব, এই
কি মাছ আনছিস রে? দেখো কি মাছ আছে, হ্যাঁ কি মাছ আছে দেখো। কই দেখি তো। দাঁড়াও। বন্ধুরা এরা দীঘায় গেছিল, দীঘা থেকে এই যে পেটি নিয়ে একটা মাছের পেটি। এটা আসছে আসছে বাবা আসছে। কেন ছিড়বে? এই যে আমার নাতিরা কি মাছ আনছে দেখি, এইতে কি মাছ আছে। দেখেন দাঁড়াও ঠাকুমা, আরো প্যাকিং করা আছে। মাছ। থাকেনি তো নষ্ট হয়ে যাবে, কিন্তু ঠান্ডা আছে। কি সুন্দর, কি সুন্দর কাঁকড়া, ছাপা ছাপা কাঁকড়া, কি সুন্দর ফোটা ফোটা একবারে। আর টিপ এটা পড়েছে, একদম- টিপ হ্যাঁ টিপ পড়েছে। টিপ পড়েছে না, 3টে টিপ পড়েছে। এটা নীল কালার, এটা নীল কালার। দেখেন কি সুন্দর লাগে দেখতে। কোন জলে হয়েছে? কোন জায়গা? সমুদ্রতে। সমুদ্র, হ্যাঁ সমুদ্র। এটা ইলিশ, ইস এত বড় ইলিশ। ওজন কত আছে জানো? কত? 2 কেজি, বাবা বিশাল ওজন। পাক্কা 2 কেজি ওজন আছে। আর কি সুন্দর একদম সাদা, হ্যাঁ? কাঁচা ইলিশ, একদম কাঁচা ইলিশ। এটা কাঁচা ইলিশ, পমফ্রেট মাছ। দেখো কি ঠান্ডা। এটা কত? তারপরে এটা বরফ কত? কোথায় পাবি? ওটা কত তোমার 1 কিলো কত ছিল জানো? গাছের গোড়ায় কিলো দে। 800? নাতিরা দীঘা গেছিল, এই দেখেন কত বড় ইলিশ আনছে, একদম কাঁচা ইলিশ। আর এটা পমফ্রেট মাছ, আর কত সুন্দর এটাও, কত বড়। আর ওই দেখেন কাঁকড়া, কালার কালার কাঁকড়া। আপনার মনের মতন মাছ আনছে, ইলিশ মাছ। এত বড় মাছ বোলপুরে পাওয়া যায় না, পাওয়া যায় খুব কম। খুব কম। মাছ ভাজা তেল আছে কড়াইতে, তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো, টমেটো, সর্ষে আর জিরে লঙ্কা বাটা। এটা একটু জল দিয়ে গুলে নেব। ওর মধ্যে দেবো একটু হলুদ, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো, জলটা দিয়ে দেবো। রাখলি তুই কি খাইলাম? এবার পরিমাণ মতন নুন দিয়ে দেবো। এবার দেবো কাঁচা লঙ্কা, জলটাই খুব সুন্দর জাল হয়ে গেছে। এবার মাছ দিয়ে দেবো। ঢাকা দিয়ে দাও। গরমে একবারে আঠা আঠা হয়ে গেলাম। লাইলনটিকার মাছের ঝাল হয়ে গেছে, নামে নেব। আমি এখন আরেকটা তরকারি করব। এটা কিসের তরকারি? কাঁকড় আনছে, বন্ধুরা, কাঁকড় দিয়ে আর আলু দিয়ে। এই একটা নতুন তরকারি, আপনারা খাইছেন কিনা জানি না। যদি আপনারা দেখতে চান তাই দেখাবো। কাঁকরোলের তরকারি, সেন্টটা কিন্তু দারুণ আসছে, দারুণ সেন্ট আসছে। ওই কাঁকরোলের তরকারি মাছের মাথা দিয়ে। ঠাকুমা, কাঁকরোল কেমন হয়েছে কবে? তুমি একবার এই তরকারিটা খেয়ে দেখো। খাওয়াই তো না। আমি আগে খাইছি এই কাঁকরোলের তরকারি, আমি খাইছি আমি। বন্ধুরা, আমরা এই মাছের মাথাটা দিয়ে রাঁধছি, কিন্তু যদি ছোট মাছ দিয়েও রান্না খাইয়ে দেখতে পারেন, ভালো লাগবে। তারপরে আবার আপনারা যদি মনে করেন নিরামিষ খাবো, তাও ভালো লাগবে। চিংড়া মাছ দিয়েও খাইতে পারবেন, ভালো লাগবে। গরম গরম ভাত আর কাঁকরোলের তরকারি মাছের মাথা দিয়ে, তো এটা দারুণ হয়েছে রান্নাটা। আপনারা বন্ধুরা কমেন্ট করতে পারেন যে কাঁকরোল জিনিসটা কি। এটা শশার মতো হয়, কাঁচাই খাওয়া যায়, কাটা কাটা না, এটা অন্যরকম না।
কিরকম? একটা দাগ দাগ, সব দাগ দাগ। দাগ দাগ থাকে। রান্নাটা কিন্তু হেভি হয়েছে। খুব সুন্দর তরকারি এরকম। খায়। গরমে এইসব ঠান্ডা আর জিনিস। এটা ওই শশা জাতীয় একটা সবজি, খুব ঠান্ডা। এটা লালনটিকা মাছের মাথা না? হয় এই যে মাছরা আনছে। কাঁচা লঙ্কার তরকারি। জিরে বাটা, কাঁচা লঙ্কা, কাঁচা এক পিছু না কাকরো, কাঁচা তা না। সবাইকে দেখাতে পারতা। না, সর্ষে দিয়ে লালনটিকা মাছ। এ কেমন হয়েছে সর্ষে? দারুণ ঢোঙা, দারুণ। সর্ষে দিয়ে তো এসব মাছ খেতে ভালো লাগে। সর্ষে, পেঁয়াজ, পেঁয়াজ দিছি, টমেটো। মাছটাও এমনি ভালো। দারুণ টেস্ট বন্ধুরা। এত বড় লালনটিকা মাছ, তেলাপিয়া প্রজাতির। আর তেলাপিয়া তো জানেনি, ছোট ছোট তেলাপিয়া কত টেস্ট হয়, সেই মাছই এটা। আর 1 কেজির উপরে এক একটা মাছ, তো খেতেও সেরকম হয়েছে। দারুণ দারুণ টেস্ট মাছটা। তেমনভাবে মাছটা খাওয়া হয় না বলে আনা হয় না, খুব কম আনা হয়। আর এত বড় মাছ পেয়েছি আর ছাড়াও যাচ্ছে না। এটা এখানে বাড়িতে আসে 300, 400, 500 ওজনের এক একটা আসে, কিন্তু ওদের 1 কেজির উপরে এখন পর্যন্ত। আর এই সর্ষে দিয়ে এই মাছগুলো কিন্তু খুব টেস্টি হয়। দারুণ রান্না হয়েছে। গরম গরম ভাতে গরম গরম মাছের ঝোল, খুব ভালো লাগলো কেউ বন্ধুরা। তো রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য বন্ধুরা। সত্যিই দারুণ লাগছে খেতে মাছটা, আর রান্নাটা খুবই ভালো হয়েছে। বন্ধুরা, এই গরমে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।